আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময় বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। প্রিয় দর্শক, আজকে চমৎকার আয়োজনে যুক্ত হয়েছেন প্রখ্যাত আলেমদ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক এবং গবেষক ফদিলাতুল শেখ মুফতি মোহাম্মদ মহিউদ্দিন হাফিজাহুল্লাহ, সম্মানিত প্রধান ফকিহ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনাকে অভিনন্দন আমাদের সুন্দর আয়োজনে। জি, আপনাদের সকলকেও অভিনন্দন, আপনার মাধ্যমে সকল শ্রোতাকে দর্শক, আমাদের সুন্দর আয়োজনে জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে জানতে চাইলে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। সেই প্রশ্নগুলোর আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা আজকে কথা বলতে চাই আমানত, এটার গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং আমানতের কেউ যদি খেয়ানত করে সেটার পরিণাম কী হবে। আমানত শব্দটি খুবই ছোট্ট একটি শব্দ, বাট এটার অর্থ বহু এবং অনেক। এই আমানত আমরা অনেকে রক্ষা করি, অনেকে করি না, এবং বর্তমান সময়ে আমরা এটার ব্যাপারে খুবই উদাসীন। কোরআন সুন্নাহ এই ব্যাপারে খুবই শক্তভাবে এসেছে। চলুন শেখের কাছ থেকে আমরা বিস্তারিতভাবে এই ব্যাপারে শুনবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমানত শব্দটা আরবিতেও আল আমানা এভাবে এসেছে, যদি এটার পরিচয়টা দর্শকদেরকে জানাতেন যে আমানত বলতে আমরা কি বুঝি। জি, অসংখ্য ধন্যবাদ। আমানত শব্দটি এর মূল অক্ষর হচ্ছে আমনুন, হামজা মিম নুন, যার অর্থ হচ্ছে নিরাপত্তা। অর্থাৎ আপনার কাছে আমি নিরাপদ, আমার কাছে আপনি নিরাপদ থাকবেন। শুধু টাকা পয়সা নয়, আরও অনেক কিছু, অনেক সব কিছু। তো এই বিষয়টি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমে সূরা আন-নিসার 58 নম্বর আয়াতে এই আমানত এর যথাযথ দায়িত্ব পালন করার ব্যাপারে বিষয়টি স্পষ্ট করেছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। এই আয়াতটি আসবাবুন নুজুল নামক একটি গ্রন্থ রয়েছে, ইমাম আল ওয়াহিদির লেখা। উনি সনদ সহকারে এই আয়াত শানে নুজুল উল্লেখ করেছেন এইভাবে যে মক্কার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে মক্কা বিজয় হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের দরজার পাশে এসে দাঁড়ালেন, দেখলেন কাবা ঘরের দরজা তালাবদ্ধ। রাসূল জানতে চাইলেন চাবি কার কাছে। খোঁজ দিয়ে জানা গেল যে চাবি হচ্ছে ওসমান ইবনে মাজুন, ওসমান ইবনে তলহার কাছে। ওসমান ইবনে তলহা, আমরা তিনজন বিখ্যাত ওসমানের কথা জানি, ওসমান ইবনে তলহা, ওসমান ইবনে মাজউন, ওসমান ইবনে আফফান। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন তৃতীয় খলিফা যুন নুরাইন যিনি। ওসমান ইবনে তলহা হচ্ছেন কাবা ঘরের চাবি রক্ষক যিনি, ঐতিহাসিকভাবে পরিচিত। আর ওসমান ইবনে মাজউন একজন বিখ্যাত দরবেশ সাহাবী ছিলেন। তো ওসমান ইবনে তলহার কাছে চাবি, তিনি চাবি নিয়ে কাবা ঘরের ছাদে বসে আছেন। আর হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন চাবিটা নিয়ে আসতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবিটা নিয়ে আসলেন, এনে কাবা ঘরের দরজা খুললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে ঢুকলেন, ভিতরে 2 রাকাত নামাজ সালাত আদায় করলেন। বের হয়ে কাবা ঘর তালাবদ্ধ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার চাবিটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। এমন সময় রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিমধ্যে তিনি ইসলাম গ্রহণ করেছেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই চাবিটা যেহেতু আমাদের কাছে এখন এসেছে, এই চাবি রাখাটা একটা সম্মানজনক কাজ ছিল। চাবি সংরক্ষণ করাটা কাবা ঘরকে কেন্দ্র করে 2টা সম্মানজনক কাজ ছিল জাহিলি যুগ থেকেই বা জাহিলি যুগের আরও আগ থেকে। একটা হচ্ছে সেকায়া আর একটা হচ্ছে সিদানা। সেকায়া মানে হচ্ছে কাবা ঘরের হাজিদেরকে পানি পান করানো, আপ্যায়ন করা। আর সিদানা হচ্ছে প্রশাসনিক দায়িত্ব, কাবা ঘরের সংস্কার, চাবি সংরক্ষণ, এই কাজগুলো। তো সেকায়ার দায়িত্ব বনু হাশেম গোত্রের উপর ছিল, সম্মানজনক দায়িত্ব হিসাবে তারা পালন করত। আর সিদানার দায়িত্ব ছিল বনু আব্দিদ্দার গোত্রের উপরে। আর ওই ওসমান ইবনে তলহা ছিলেন আব্দুদ্দার গোত্রের। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমাদের গোত্রের মধ্যে তো সেকায়ার দায়িত্বটা আছেই, আমরা এই সুযোগে সেদানার দায়িত্বটা নিয়ে নিতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আর কোনো সিদ্ধান্ত নিতে পারেন না নিজ থেকে, অপেক্ষা করছেন এই ব্যাপারে কোনো ওহী আসে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল হওয়ার লক্ষণ দেখা দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিলেন, ওহী নাজিল হলো। কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে, উপস্থিত সবাইকে এই আয়াত পড়ে শোনালেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা।
নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমাদের কাছে রক্ষিত আমানতসমূহ তার মালিকের কাছে ফেরত দিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে চাবিটি আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে দিলেন, বললেন যে চাবি ওসমান ইবনে তলহার কাছে ফেরত দিয়ে আসো, আল্লাহর পক্ষ থেকে তার কাছে চাবি ফেরত দেওয়ার নির্দেশনা এসেছে। ওসমান ইবনে তলহার কাছে যখন চাবি ফেরত দেওয়া হলো, ওসমান ইবনে তলহা বললেন, আমাকে চাবি দিতে তখন দেরি করলে কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে যদি আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা না আসতো আমরা কখনো চাবি ফেরত দিতাম না। ওসমান ইবনে তলহার মনোজগতে তখন এক ঝড় শুরু হলো যে কি আমার কাছে চাবি ফেরত দেওয়ার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশনা এসেছে? আলী বললেন, হ্যাঁ ব্যাপারটা এমনই। সাথে সাথে ওসমান ইবনে তলহা চাবি নিয়ে রাসূলের কাছে ফেরত আসলেন। এসে রাসূলের কাছে চাবিটা ফেরত দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ। যেই ইসলাম, যেই ধর্ম, যেই নবীর কাছে একজন অমুসলিমের কাছে চাবি তার জিনিস ফেরত দেওয়ার জন্য আল্লাহ নির্দেশনা আসে, আপনি নিঃসন্দেহে সত্য নবী এবং আপনার কাছে ওহী আসে, সেটা সত্য ওহী, তাতে কোনো সন্দেহ নেই। রাসূলুল্লাহ সাল্লামের কাছে হাতে হাত রেখে তিনি ইসলাম গ্রহণ করার পর এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু আল্লাহর নির্দেশ অমুসলিম অবস্থায় তার কাছে চাবি দেওয়া ফেরত দেওয়ার নির্দেশ এসেছে, এখন তো সে ইসলাম গ্রহণ করেছে, এখন তো সে আরো বেশি হকদার চাবি পাওয়ার। রাসূলুল্লাহ সাল্লাম তার হাতে চাবিটা ফেরত দিয়ে একটা ঐতিহাসিক ঘোষণা দিলেন, খুযুহু খালিদাতান তালিতাতান লা ইয়াখুযুহু মিনকুম ইল্লা যালিমুন, যে ওসমান ইবনে তলহা, তুমি এবং তোমার পরিবারবর্গ বংশ পরস্পরায়, জন্ম পরস্পরায় চাবি গ্রহণ করবে। তোমার কাছ থেকে এবং তোমাদের কাছ থেকে এই চাবি কেউ গ্রহণ করতে পারবে না, ছিনিয়ে নিতে পারবে না, যদি কেউ নেয় সে হবে জালিম। সুবহানাল্লাহ। এই বিষয়টা শুধু এই চাবি এর সাথেই সীমাবদ্ধ নয়। চাবির মালিক যেমন চাবির মালিকের কাছে ফেরত দেওয়ার আল্লাহর নির্দেশনা, ঠিক প্রত্যেকটা বিষয় আমাদের যার কাছে যে জিনিসটা আল্লাহ আমানত রেখেছেন বা মানুষের আমানত রাখে, সেটা তার মালিককে ফেরত দেওয়া হচ্ছে এই আয়াতের দাবি এবং এই আয়াতের চাহিদা। কারণ উসুলে তাফসীরের মধ্যে একটা মূলনীতি আছে, ইন্নাল ইবরাতা বিউমুমিল লাফজি লা বিখুসুসিস সওয়াব। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলা আল ইতকান নামক কিতাবে এই উসুলটি তিনি প্রণয়ন করেছেন, উল্লেখ করেছেন যে কোরআনের প্রত্যেকটি নির্দেশনা ওই আয়াত নাজিল হওয়ার ঘটনার সাথে সীমাবদ্ধ নয়, বরং ওই নির্দেশনার হুকুমটি বা বিধানটি ওই শব্দ দ্বারা যত ঘটনাকে বা যত বিষয়কে অন্তর্ভুক্ত করবে সবাইকে অন্তর্ভুক্ত করবে। যেমন সালাত নির্দিষ্ট ঘটনা কেন্দ্র করে নাজিল হয়েছে, এগুলো সবাইকেই অন্তর্ভুক্ত করে থাকে। এবং এই বিষয়টি আল্লাহ তাআলা আমানতের দায়িত্বটা যে কত গুরুত্বপূর্ণ এটা আরও স্পষ্ট করেছেন সূরা আহজাবের ৭২ নম্বর আয়াতে। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। যে আমি এই আমানত নামক দায়িত্বটিকে আমি উপস্থাপন করেছিলাম পাহাড়ের নিকট, আকাশের নিকট। পাহাড় আকাশ বিশাল সৃষ্টি, আকারের দিক থেকে, বিশালতার দিক থেকে, মজবুতের দিক থেকে মানুষের চেয়ে। এই পাহাড় এবং আকাশের কাছে আমি উপস্থাপন করেছিলাম যে তোমরা এই দায়িত্বটা গ্রহণ করো। আবাই না, কিন্তু আকাশ, পাহাড়, জমিন এই দায়িত্ব গ্রহণ করতে অস্বীকার করেছে। ও আশফাকনা মিনহা, এবং শুধু অস্বীকার করেনি, তারা এই দায়িত্বকে চাপিয়ে দেওয়া হয় কিনা এই ভয়ে তটস্থ হয়ে গিয়েছে, কেঁপে উঠেছে। ও হামালাহাল ইনসান, আল্লাহ বলছেন কিন্তু এই দায়িত্বটা গ্রহণ করেছে মানুষ। ইন্নাহু কানা যালুমান জাহুলা। এরপরে আল্লাহ শেষ অংশে একটা ব্রিফিং দিচ্ছেন যে এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে মানুষের অবস্থা হচ্ছে দুইটা, হয়তো সে জালেম অথবা সে জাহেল। অর্থাৎ যদি সে দায়িত্বটা কি এটার গভীরতাটা বুঝে দায়িত্ব পালন না করে, আমানতের সঠিক দায়িত্ব পালন না করে, তাহলে সে হয়ে যাবে জালেম। আর যদি সে দায়িত্বটা কি এটা নাই বুঝে, তাহলে সে জাহেল। এই অবস্থায় মানুষ এই দায়িত্বটা গ্রহণ করেছে। তাহলে নিঃসন্দেহে আমাদের উচিত হবে জালেমের পর্যায়ে যেন আমরা না পড়ি এবং জাহেলের পর্যায়ে যেন না পড়ি। অর্থাৎ এই আমানতের বিষয়টি খুবই ছোট্ট হলেও এটার মাহাত্ম্য, তাৎপর্য খুবই বেশি। কোরআন সুন্নাহে আপনি যেমনটি বললেন, বিভিন্ন আয়াতে কারিমার শানি নজুল অর্থাৎ নাজিল হওয়ার প্রেক্ষাপট উল্লেখ করে হাদিস থেকে আপনি বিষয়গুলো বললেন, সেটা আমরা শুনবো। আমরা জানতে চাই আসলে আমানতের ব্যাপারটি আমরা মনে করি যে টাকা পয়সার সাথেই সীমাবদ্ধ। আসলে আমানত এটার ক্ষেত্র কি কি, অর্থাৎ আমানতের ব্যাপারটি কি শুধু টাকা পয়সা এটার মধ্যেই সীমাবদ্ধ, নাকি আরো অনেক কিছু বিষয় আছে এর সাথে? জি, চমৎকার প্রশ্ন। এটা নিঃসন্দেহে শুধু টাকা পয়সার সাথে সীমাবদ্ধ না, তবে টাকা পয়সাও এটার অন্তর্ভুক্ত। যেমন টাকা পয়সার বিষয়টা আল্লাহ তাআলা আমানতের সাথে সম্পৃক্ত করে কোরআনে সূরা আলে ইমরানে এক জায়গায় উল্লেখ করেছেন, ওয়াইন্না মিন আহলিল কিতাবি লামান ইন তা'মানহু বিদিনারিন লা ইউয়াদ্দিহি ইলাইক। যে আহলে কিতাবদের মধ্য থেকে, মানে যাদের কাছে আসমানি কিতাব আছে, তাদের মধ্যে এমন কিছু লোক পাবেন আপনি যে যাদের কাছে যদি আপনি একটা দিনারও আমানত রাখেন, মান ইন তা'মানহু মানে আমানত রাখেন, বিদিনারিন একটা দিনার,
তাহলে সে এটা পরিশোধ করবে না, খেয়ানত করবে। অমিনহুম মান ইনতামানহু বিকিনতারিন ইউআদ্দিহি ইলাইক, আবার তাদের মধ্যে এমন ভালো মানুষও আছে যাদের কাছে যদি আপনি কিনতার পরিমাণ, কিনতার মানে হলো রাশি রাশি পরিমাণ সম্পদ যদি আমানত রাখেন, যথাযথভাবে সে তা পরিশোধ করবে। তাহলে টাকা পয়সার বিষয়ের সাথে আমানতের সম্পৃক্ততা আছে। তার পাশাপাশি আরও ব্যাপক ক্ষেত্র আমানতের সাথে জড়িত। যেমন একজন স্বামীর কাছে তার স্ত্রী আমানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি স্পষ্ট করেছেন বিদায় হজের ভাষণে, ওয়াইন্নামা আখাযতুমুহুন্না আমানাতাম মিনাল্লাহ, যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে আল্লাহর পক্ষ থেকে আমানত হিসেবে গ্রহণ করেছো। তাহলে স্বামীর কাছে তার স্ত্রী আমানত, তার স্ত্রীর যা যাবতীয় অধিকার আদায় করা তার সাধ্য সামর্থ্যের আলোকে তার সেই আমানতের অন্তর্ভুক্ত। যেমন তার মহারণা পরিশোধ করা, তার যাবতীয় চাহিদা পূরণ করা, বৈধ চাহিদা তার সামর্থ্যের আলোকে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তখন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা তিনিও ইসলাম গ্রহণ করলেন মক্কা বিজয়ের পর। তো হিন্দা আবু সুফিয়ানের ব্যাপারে রাসূলের কাছে এসে একটু অভিযোগ করলেন যে রাসূলুল্লাহ, আমার স্বামী একটু বখিল প্রকৃতির, সে আমার খরচপাতি বা আমার ছেলে মেয়ের খরচপাতি যথাযথভাবে দিতে চায় না। আমি কি তার অর্থ থেকে তার অনুমতি ছাড়া আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র পূরণ করার জন্য আমি কি তা অর্থ নিতে পারবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহ বুখারীর হাদিস, যে খুদি মিম মালিহি মা ইয়াকফিকি ওয়া ওয়ালাদাকি, যে তোমার জন্য এবং তোমার সন্তানের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু তুমি গ্রহণ করো। তাহলে এখানে স্বামীর জন্য দায়িত্ব হচ্ছে, আমানত হচ্ছে যে তার স্ত্রীর প্রয়োজনীয় ভরণ পোষণ পূরণ করা তার সাধ্য সামর্থ্য অনুযায়ী। এইভাবে তাকে ভালো উপদেশ দেওয়া, তাকে দিনের পথে রাখা, এরপরে তাকে আপনার যাবতীয় বিষয় ইসলামের আলোকে তাকে গড়ে ওঠানো, এই সবগুলো বিষয় হচ্ছে তার কাছে আমানত। তারপরে তার নিজের স্ত্রী ছাড়া অন্য কারো কাছে তার মানে যৌন চাহিদা যেন সে পূরণ না করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম, শুধু আজওয়াজের ক্ষেত্রে। আর যদি সেই পরিবেশ আসে আও মা মালাকাত আইমানুহুম, সেই ক্ষেত্রটাও রয়েছে। ঠিক তেমনিভাবে স্বামীর কাছে স্ত্রী যেমন আমানত, স্ত্রীর কাছে আবার স্বামী আমানত। অর্থাৎ স্বামীর যাবতীয় বিষয়াদি, তার সম্পদ, তার সন্তান, তার নিজের ইজ্জত রক্ষা করা। ওয়াল হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, আল্লাহ তাআলা সূরা নিসাতে বলেছেন যে ওই নারীদের প্রশংসা করে যারা নাকি অদৃশ্যে, অর্থাৎ স্বামীর অনুপস্থিতিতে সে তার নিজের ইজ্জতকে হেফাজত করে, তার স্বামীর সম্পদকে হেফাজত করে, সন্তানকে হেফাজত করে, আল্লাহ তাআলা যে হেফাজত করতে বলেছেন, এইভাবে সে তার সব কিছু হেফাজত করবে। আমানতের অন্তর্ভুক্ত, আমানতের অন্তর্ভুক্ত রয়েছে একটি প্রতিষ্ঠানের শিক্ষকের কাছে ছাত্র এবং প্রতিষ্ঠানটা আমানত। শিক্ষক যদি সে তার যথাযথ দায়িত্ব পালন করে তাহলে সে আমানত রক্ষা করলো। অর্থাৎ যথাসময়ে ক্লাসে যাওয়া, যথাসময়ে ক্লাস থেকে বেরিয়ে আসা, আগে বেরিয়ে না আসা, ক্লাসের টাইমটাতে গল্প গুজব করে অযথা প্রয়োজনে রিফ্রেশমেন্টের জন্য গল্প করা বলা যেতে পারে, ছোটোখাটো গল্প, কিন্তু সময়ে পাস করার জন্য, টাইম পাস করার জন্য গল্প গুজব করে, নিঃসন্দেহে এটা আমানতের খেয়াল। অর্থাৎ প্রত্যেক জায়গা থেকে আমরা আমানতের ব্যাপারটি আমাদের সাথে সম্পৃক্ত আছে, সেটা যদি পরিপূর্ণ আদায় করি আল্লাহর কাছে সম্মানিত হব, দুনিয়া এবং আখিরাতে যদি সেটা পালন না করি আমরা কিন্তু লাঞ্ছিত হব। আমরা সেকশন বই পয়েন্টটি শুনবো আপনি যেটি বলতে চাচ্ছেন বিরতির পরে। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা দেশ টিভির পর্দায় চমৎকার আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসায় আমানতের বিষয়ে বিস্তারিত সুন্দরভাবে শুনছিলাম। আবারও শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। সঙ্গেই থাকুন প্রিয় অনুষ্ঠানের। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। দর্শক মণ্ডলী, আমরা কথা বলছিলাম আমানতের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা নিয়ে। রয়েছেন আজকের অতিথি সম্মানিত শেখ মুফতি মোহাম্মদ মহিউদ্দিন। শেখ, আপনার কাছে আরও একবার যাচ্ছি। আমরা আমাদের নির্ধারিত বিষয়ে একটু জানতে চাই আমানতের বিষয়ে। যারা আমানতের খেয়ানত করে তাদের পরিণাম দুনিয়া আখিরাতে কি রয়েছে, কোরআন সুন্নাহয় কি এসেছে? জি, খেয়ানতের যাওয়ার আগে আমি আরেকটু আগের বিষয়টা, ক্ষেত্রসমূহের বিষয়টা দুই একটু পয়েন্ট আমি আনতে চাই। যে আপনার একজন ছাত্রের কাছে, একজন শিক্ষার্থীর কাছে, আমাদের দেশের বা বিশ্বের একটা বিশাল অংশ শিক্ষার্থী, তাদের কাছে অনেক কিছু আমানত আছে। তাদের কাছে লেখাপড়াটা হচ্ছে আমানত। অর্থাৎ সে পরীক্ষার হলে যখন যাবে তখন আমানতদারিতার সাথে সে পরীক্ষা অংশগ্রহণ করবে। সে নিজে যা জানে শুধু তা পরীক্ষার হলে লিখবে, এটা হচ্ছে আমানতদারিতা। আর এর বাইরে কিছু করা, অর্থাৎ অন্য কারো কাছ থেকে জিজ্ঞাসা করে লেখা, দেখে লেখা, অথবা কোনো কিছু অবৈধভাবে লেখা, এটা হচ্ছে আমানতের খেয়ানত। এই বিষয়টা আমাদের সন্তানরা, আমাদের ছাত্ররা, শিক্ষার্থীরা অনেকে উপলব্ধি করার চেষ্টা করে না। হাদিস শরীফে আছে, মান গাসসা ফালাইসা মিন্না, যে প্রতারণা করলো
সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ আমি যা জানি না তা আমি খাতায় লিখলাম, এর মানে হচ্ছে এটা আমানতের খেয়ানত হলো। আমানতের আরও বিষয় হচ্ছে যে প্রত্যেক বাবা মার কাছে তার সন্তান আমানত। ওই সন্তানকে একবারে জন্মগ্রহণ করার পূর্ব থেকে শুরু করে সন্তান যখন মায়ের পেটে থাকবে তখন মা কোরআন তেলাওয়াত করবে, ভালো কাজ করবে, আমল করবে, তার তাসির পড়বে সন্তানের উপরে। ভূমিষ্ঠ হওয়ার পর থেকে ওই সন্তানের জন্য ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া, তারপরে 7 দিনের দিনে আকিকা করা, তারপরে সুন্দর একটা নাম রাখা, ইসলামী নাম রাখা, এগুলো আমানতের অন্তর্ভুক্ত। তারপরে দিন শিক্ষা দাও, ইসলাম শিক্ষা দাও তাকে তার জীবনের শুরু থেকেই। এইগুলো সঠিকভাবে তারপরে প্রাপ্তবয়স্ক যখন হবে তাকে বিয়ের ব্যবস্থা করা, এগুলো আমানতের অন্তর্ভুক্ত। এগুলো বিপরীত কাজ করাই মানে হলো এক কথায় আল্লাহ তাআলা বা ইসলাম বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যাকে যে দায়িত্বগুলো পালন করতে বলেছেন এই সবগুলো দায়িত্ব পালন করাই হচ্ছে আমানতের অন্তর্ভুক্ত, আর তা না করা হচ্ছে খেয়ানত। শেখ, আপনি চমৎকার আমাদের বাস্তবসম্মত কিছু পয়েন্ট বলছিলেন। আমরা যে বিষয়টি জানতে চাই, ভোট আমরা দিয়ে থাকি, এই ভোট এটা নাগরিকের কাছে আমানত কিনা? নিঃসন্দেহে দেশের জনগণের কাছে ভোট এটা একটা আমানত। ভোট মানে সমর্থন দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার মানুষেরা রাসূলুল্লাহ সাল্লামকে সমর্থন দিয়েছেন যে আপনি হবেন আমাদের মদিনার রাষ্ট্রের প্রধান। ওইখানে মুসলিম অমুসলিম সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাষ্ট্রপ্রধান হিসেবে সমর্থন দিয়েছিলেন। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের প্রত্যেকেই ওই সময়ের মানুষেরা, ওই সময়ের মুসলমানরা তারা সমর্থন দিয়ে তাদেরকে খেলাফতের দায়িত্ব দিয়েছেন। ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে আমরা ইসলামের পঞ্চম খলিফা হিসাবে বিখ্যাত, তিনি যখন রাজতন্ত্রের নিয়ম অনুযায়ী খলিফা হয়েছিলেন তখন তিনি পদত্যাগ করেছিলেন খলিফার পদ থেকে এবং বলেছিলেন জনগণকে যে আপনারা যদি স্বেচ্ছায় আমাকে দায়িত্ব দেন তাহলে আমি দায়িত্ব গ্রহণ করতে পারি, কিন্তু আমার বাবা খলিফা ছিলেন বলে আমি খলিফা হব, এই খলিফার দায়িত্ব আমি নিতে চাই না। অথবা জনগণ তাকে আবার সমর্থন দিয়েছেন, তিনি আবার হয়েছেন। তাহলে জনগণ তার কাছে যেই ভোটটা রয়েছে সেইটা একটা গুরুত্বপূর্ণ আমানত, এবং এই আমানতটা আল্লাহ তাআলা বলেছেন তার যে প্রাপ্য, যে মালিক তাকে দিতে। অর্থাৎ মালিককে ওই ভোটারের দৃষ্টিতে মানে হচ্ছে তার মানে সুস্থ জ্ঞান এবং সুস্থ বিবেকের দৃষ্টিতে যে এই ভোট কে উপযুক্ত, কে সৎ, কে যোগ্য, কে ক্ষুধাবিরু, কে পরহেজগার, কে দুর্নীতিবাজ নয়, এমন একজন ব্যক্তিকে এই ভোট দিতে হবে, এই ভোট নামে আমানতটা দিতে হবে। 1 মিনিটের এই কাজটা সে অর্পণ করবে যদি একজন অযোগ্য, অসৎ, দুর্নীতিবাজ লোককে দিয়ে বসে, তাহলে 5 বছর এর জন্য সে পস্তাতে হবে, দেশ পস্তাবে, জাতি পস্তাবে, এবং এর যাবতীয় অপকর্মের দায়ভার যে সমর্থনটা দিল, যার ভোটে সে নির্বাচিত হলো, তার ঘাড়ে এসে পড়বে। ওমান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাহু কিফলুম মিনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন বা যে ব্যক্তি নাকি একটা খারাপ কাজ চালু করলো, খারাপ কাজে সহযোগিতা করলো, ওই খারাপ কাজটা যে করে সে যেমন অপরাধ করলো ঠিক তেমনিভাবে যার সমর্থনে সেই কাজটা হলো সেই ব্যক্তিও তার সমপরিমাণ অপরাধী হবে। এই জন্য ভোট একটা নিঃসন্দেহে ভোট আমানত আমরা জানি। আপনার কথায় কোরআন সুন্নাহর আলোকে বুঝতে পেরেছি। প্রশ্ন হচ্ছে টাকার বিনিময়ে আমাদের দেশের যে কালচার, টাকার বিনিময়ে ভোট নামক আমানত বিক্রি করা হয়। একদল বিক্রি করছেন, একদল এই আমানত ভোট কিনছেন। দুইটা কাজ, এটা বৈধ কিনা? খুবই মানে ঘৃণিত কাজ এবং খুবই এটা নিন্দিত কাজ। ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম একটি কাজ। এটা কোনো অবস্থাতেই বৈধতার কোনো সুযোগ নেই। এটা আমরা কখনোই করব না। এটা করতে গেলে আমাদের দুনিয়া এবং আখিরাত দুইটাই আমাদের জন্য অকল্যাণকর হবে, ধ্বংস হয়ে যাবে। দুনিয়াতেও আমরা অশান্তির জিন্দেগি যাপন করতে হবে, কারণ এই সমাজে, এই রাষ্ট্রে যদি আমরা আল্লাহর বিধান অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র সমাজ পরিচালনা করি, তাহলেই কেবল দুনিয়াতে, দেশে আমাদের শান্তি শৃঙ্খলা যে আমরা চাচ্ছি সেটা কাঙ্ক্ষিত শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এর বাইরে কখনোই সম্ভব না। এখন এই আল্লাহর আইন, রাসূলের বিধান অনুযায়ী যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদেরকে যদি আমি সৎ এবং যোগ্যতার ভিত্তিতে যদি তাদেরকে আমি সমর্থন দেই, তাহলেই তাদের মাধ্যমে সমাজ, রাষ্ট্র সুন্দর চলবে এবং পরকালে আমি মুক্তি পাবো ইনশাল্লাহ। এর বাইরে টাকা নিয়ে টাকা দিয়ে এই কাজটা করাটা নিঃসন্দেহে এটা হারাম কাজ, ঘৃণিত কাজ, এটা সকলে আমরা জানি। দেশীয় আইনেও এটা অপরাধ, দেশীয় আইনে এটা অপরাধ, এবং প্রত্যেকটা অপরাধ ইসলামী শরীয়তে যেটা অপরাধ সেটা প্রত্যেকটা মানুষের বিবেক কিন্তু অপরাধ বলে স্বীকার করে। কোনো একটা অপরাধেই কিন্তু মানুষের বিবেক ভালো বলে স্বীকার করে না। মদ খাওয়া মানুষের বিবেক বলে খারাপ কাজ, জেনা করা মানুষের বিবেক বলে খারাপ কাজ। তাহলে যেটা খারাপ কাজ এটা ইসলামের দৃষ্টিতে খারাপ কাজ, এটা মানুষের বিবেকের কাছে খারাপ কাজ। সেটা আমরা কিন্তু জানি। বাস্তবিকতা হচ্ছে এটা যে এই ভোটে যখন যারা টাকা দিয়ে ভোট কিনছে, আমানত কিনছে,
তারা ইনভেস্ট করে, অর্থাৎ ইনভেস্ট করে টাকা দিয়ে আমানতগুলো কিনে, ভোটগুলো কিনে, এবং তারা দায়িত্ব পাওয়ার পরে তখন লুটপাট শুরু করে। কিন্তু বাস্তবিকতা এটা। এটাই আমরা চলে যাচ্ছি আরেকটি বিষয়ে, এই রিলেটিভ আরেকটি বিষয়, একটি কমন প্রশ্ন। আমরা তো নেতা একজনকে নির্বাচন করি বা নেতা হিসেবে অনেককে গ্রহণ করি। প্রশ্ন হচ্ছে, নেতা যদি অন্যায় করে, আমরা নেতার পেছনে বিভিন্ন স্লোগান দিই, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, বিভিন্ন স্লোগান দিচ্ছি যে আমার নেতার চেয়ে ভালো কেউ নাই। অথচ আমি জানি এই ব্যক্তিটি দাগী একজন সন্ত্রাসী, খারাপ মানুষ, ভণ্ড বা খারাপ যত দিক সব তার মধ্যে আছে। প্রশ্ন হচ্ছে, নেতা যদি অন্যায় করে, কর্মীর সে দায়ভার, অর্থাৎ একটা গুনার অংশ কর্মী পাবে কিনা? নিঃসন্দেহে, তাতে কোনো সন্দেহ নেই। যদি নেতার আনুগত্য, নেতা যদি অন্যায় করে, তাহলে কর্মীর দায়িত্ব হচ্ছে তাকে সংশোধন করার জন্য আপ্রাণ চেষ্টা করা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন, তখন তিনি বললেন, ফাইন রাআইতুমুনি আলা হাক্কিন ফাআইনুনি ওয়া ইন রাআইতুমুনি আলা বাতিলিন ফাসাদ্দিদুনি। যদি তোমরা আমাকে সত্যের উপর, ন্যায়ের উপর অবিচল দেখো, প্রতিষ্ঠিত দেখো, তাহলে তোমরা আমাকে সমর্থন করবে, আমাকে সাহায্য করবে। আর যদি তোমরা আমাকে দেখো আমি অন্যায় পথে চলে যাচ্ছি, ভুল পথে চলে যাচ্ছি, তখন তোমরা আমাকে সোজা করে দিবে, মানে তোমরা আমাকে সতর্ক করবে, এই ভুলকে সংশোধন করে দিবে, ভুলকে সংশোধন করে দিবে। এই হচ্ছে সঠিক নিয়ম এবং এটাই হচ্ছে দাবি। কিন্তু এখানে নেতা যদি অন্যায় কাজ করে, কর্মীরা যদি তাকে সমর্থন জানিয়ে যায়, তার পেছনে মিছিল করে যায়, তাকে ফুলের মতো পবিত্র বলে যায়, অথচ সে জানে তার নেতা খারাপ কাজ করে, অন্যায় কাজ করে, এটা নিঃসন্দেহে কর্মীর জন্য উচিত নয়। এটা তার জন্য কখনোই কল্যাণকর হতে পারে না। এর জন্য ওই নেতা যত অন্যায় কাজ করবে, সকল অন্যায় কাজের সমর্থন সে দেওয়ার কারণে তার গুনার একটা অংশ ওই কর্মীর আমলনামায়ও যোগ হবে। দুনিয়ার আমলনামা যোগ হবে, পরকালের আমলনামা যোগ হবে। দুনিয়ার আমলনামা কীভাবে যোগ হয় আমরা দেখেছি, যে ফেসিস্ট যত অন্যায় কাজ করেছে, ওই দোসররাও তার সমর্থন করার কারণে তারাও এখন অন্যায়ের শাস্তির শিকার হচ্ছে। সত্যিকার অর্থে আমরা আমানতের বিষয়টি আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এটা প্রত্যেকটি ক্ষেত্রেই আল্লাহ পাক আমাদের এই আমানতের ব্যাপারে খুবই সোচ্চার হওয়ার, সতর্ক হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। দর্শক মণ্ডলী, আজকের মতো বিদায় নিচ্ছি। মহান রব্বি কারীম আমাদের প্রত্যেককে আমানতের মতো এই গুরুত্বপূর্ণ এই গুণটি অর্জন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।